দোয়া করেন আমি এবার একটু সংসদে যাইতে চাই। সংসদে যাইতে চাই শুধু এই সত্য কথাটুকু বলার জন্য যে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ঘুষ আর দুর্নীতি। এই ঘুষ আর দুর্নীতি কিভাবে বন্ধ হবে সেই সিদ্ধান্ত সংসদকে নিতে হবে। আমি আশা করি আমার কথার প্রতিবাদ করার সাহস কারো হবে না, কারণ আমি ন্যায় কথা বলব। বর্তমান দেশের অবস্থা এমন, যে যত বড় শিক্ষিত, যে যত বড় পদের অধিকারী, সে তত বড় চোর আর ডাকাত। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, কি বলবো, কি ওয়াজ করবো? ওয়াজে কি লাভ হবে? গোটা দেশ জাহান্নামের দিকে ছুটছে। আমরা আনন্দিত, আমরা খুশি। আমাদের ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক, প্রতিদিনে ওয়াজ মাহফিল, বড় বড় মাদ্রাসায় ইমারত হচ্ছে, বিল্ডিং হচ্ছে, আলেমের সংখ্যা বাড়তেছে। আমরা তো খুশি। খুশি হওয়ার কোনো কারণ নেই, খুশি হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ দিছে দুইটা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কাজ কয়টা? আমি আয়াতের ব্যাখ্যায় যাব না। একটা আমর বিল মা'রুফ আর একটা নাহি আনিল মুনকার। সৎ কাজে আদেশ, সৎ প্রতিষ্ঠা, অসৎ কাজে নিষেধ, অসৎ কাজ প্রতিরোধ। আজকে দেশে বেজার হবেন না কেউ, আমি পরিস্থিতির আলোকে কথা বলতেছি। যাদের কাছ থেকে আমরা অর্থ সাহায্য নিয়ে মসজিদ মাদ্রাসার ইমারত করতেছি, আমরা কি একটু চিন্তা করেছি যে এদের টাকাগুলো হালাল না হারাম? বেজার হবেন না কেউ। আমি ভুল বললে আমাকে সংশোধন করবেন। আজকে যদি আমরা এদেরকে বয়কট করতাম, যে লোকটা দুর্নীতিবাজ, দুর্নীতির মাধ্যমে তার অর্থ সম্পদ, টেন্ডারের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা মেরে খাইতেছে, এ টাকা দিতে চাইলেও নেব না। আজকে আমাদের টাইলসের প্রয়োজন মসজিদে, কেন? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের হাদিসটা দেখেন না, রাআইতুনি আসজুদু বাইনাল মায়ে ওয়াত তিন। রাত্রে বৃষ্টি হয়েছে, খেজুর পাতার চানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদামাটির মধ্যে সেজদা করছেন, কপালে কাদামাটি লেগে রয়েছে। আজকে আমাদের টাইলস ছাড়া মসজিদ হবে না। এই দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা নিয়ে মসজিদে টাইলস করতে হবে। ইল্লা মাশাআল্লাহ, আমি সবার কথা বলছি না, কিন্তু আমরা সেটা আমরা বাছাই করতেছি না। বাছাই করলে সমাজটা অন্যরকম হতো, বাছাই করলে সমাজটা অন্যরকম হতো। পাইকারি ভাবে যেই দাওয়াত দেয় তার দাওয়াত খাবো, একটু চিন্তা করে দেখবো না তার কামাই রুজিটা হালাল না হারাম। আমার ভাইয়েরা, দেশ কোন পর্যায়ে চলছে এখন এই লাইনে কথা বলা দরকার, কিন্তু এই লাইনে কথা বললে আমি যে লাইনে কথা শুরু করছি ওটা শেষ করতে পারবো না। একটা ইউনিয়ন পরিষদের মনোনয়নপত্র বিক্রি হয় 1 থেকে 1.5 কোটি টাকা। ইউনিয়ন পরিষদে হালালভাবে খাওয়ার কিছু নাই। ওই সম্মানী ভাতার নামে একটা অসম্মানী ভাতা দেয় মাত্র 10,000 টাকা, তাও 45% উপজেলা থেকে দেওয়া হয়, বাকিটা ট্যাক্স কালেকশন করে নিতে পারলে নাও, নতুবা গোল্লায় যাও। যে ইউনিয়ন পরিষদে হালালভাবে খাওয়ার কিছু নাই। কাজ এত বেশি, রাত্রে 12টা 1টাও এসে যদি বলে স্যার আমার একটা দস্তখত লাগে, এ রাত্রে ঢাকা যেতে হবে, হ্যাঁ, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সনদ, জন্ম নিবন্ধন, কত রকমের প্রত্যয়ন, হ্যাঁ। কিন্তু এর পরেও
মেম্বার চেয়ারম্যানরা এটা নিয়ে আন্দোলন করে না যে আমাদের সম্মানী ভাতা বাড়াইতে হবে। কেন? যে নমিনেশন তো কিনে নিচ্ছি 1.5 কোটি টাকা দিয়া, তো 1.5 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনলে কি চেয়ারম্যান হওয়া যাবে? কেন্দ্র দখল করা লাগবে না, ঠিক এমনি দখল হয়ে যাবে। আমি সামান্য একটু ইঙ্গিত দিলাম, আরো 1.5 কোটি খরচ করতে হবে। তার কি 3 কোটি টাকা খরচা করে চেয়ারম্যান 5 বছরের জন্য? কেন? হুজুর আপনারা বুঝবেন না, এই যে টাকা দিছি, এখন গোটা প্রকল্প যদি আমি মাইরে খাইয়ে ফেলাই, 1 কোণা মাটিও যদি না ফেলি, একটা টাকার যদি কাজ না করে, কারো সাহস নেই আমাকে জিজ্ঞাসা করা, কারণ টাকা তো খাইছে এগুলি। বুঝেন না কিছু? শ্রদ্ধা না বুঝেন? আমার নোয়াখালী ভাষায় কইলাম, উজানি হুজুরে কইতো কচু বুঝো, ডালের বোঝা বুঝো, শ্রদ্ধা না বুঝো। বুঝলে বুঝলে দেশের এই অবস্থা হইত। ঘুরিয়ে যেই লাউ সেই কদু, ঘুরিয়ে যেই কপাল সেই মাথা। বেজার হইলেন নে? ওয়াজ মাহফিলে এসে রাজনীতি করতেছি, বেজার হইছেন? হ্যাঁ, আজকে এই ওয়াজ না থাকার কারণে দেশে এই অবস্থা। হ্যাঁ, তারা মনে করে কই আমি যে এত কিছু করি, হ্যাঁ এত হারাম কামাই করি, কই কোনো হুজুর তো কোনোদিন আমাকে এই কথা বললো না যে ভাই আপনি ভুল পথে চলতেছেন, কি ঠিক হইতেছে না, তওবা করেন, সঠিক পথে। কেউ বলতেছে? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ওই ব্রিটিশ 250 বছরে দেশকে শোষণ করেছে, যে আইনের মাধ্যমে কি উন্নয়নের কাজ দেখাইছে। এই রেল লাইনগুলো, ভৈরব ব্রিজ, পাকশি ব্রিজ, এগুলো কারা করছে? ব্রিটিশরা করছে না? আরও অনেক উন্নয়নমূলক কাজ করছে টেন্ডারের মাধ্যমে। টেন্ডারের মাধ্যমে কি, তারা যেখানে লাগবে 10 কোটি, সেখানে তারা বরাদ্দ দিছে 12 কোটি, 2 কোটি টাকা মার, বেশি মারে। আর এমন সাকরিত তৈরি করে গেছে, বর্তমানে যারা আছে লাগবে 1 কোটি, বরাদ্দ 10 কোটি, লাগবে 10 কোটি, বরাদ্দ 100 কোটি। জিজ্ঞাসা করার মতো কি আছে? নেতার তো অভাব নাই, নেতার তো অভাব নাই। আজ পর্যন্ত আমি শুনলাম না, বয়স তো হয়ে গেছে, 70 উপরে বয়স আমার, আজ পর্যন্ত আমি শুনলাম না সংসদে কোনো নেতাকে এই কথা বলতে যে দেশের সবচাইতে বড় সমস্যা কি। আসেন আমরা সমস্যার সমাধান করি, সমস্যা চিহ্নিত করে সমস্যার সমাধান করি। দেশের সবচাইতে বড় সমস্যা, দেশের সবচাইতে বড় সমস্যা টেন্ডারের মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদকে লুণ্ঠন করে দেশের সম্পদ বিদেশে পাঠাতে আছে। কথা সত্য না মিথ্য? হ্যাঁ, শুধু আমি এক দলের বিরুদ্ধে কথা বলছি না, এ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, যে যায় লঙ্কায় সে হয় হনুমান। যারাই ক্ষমতায় গিয়েছে ওই টেন্ডারবাজির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা ছাড়া জাতিকে কিছুই দিতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, যেই দেশের মাটিতে হাজার হাজার মসজিদে দৈনিক 5 বার আজানের ধ্বনি হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, হেফজখানায় শেষ রাত্রে উঠে কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই দেশের প্রতি আল্লাহ পাকের রহমত থাকার কারণে এ লুটেরার দল এত লুট করার পরও দেশের অর্থনীতি বালা। কথা ঠিক নেই? প্রায় 1,20,00,000 আমার ভাইয়েরা, আমার ছেলেরা বিদেশে মাথার গাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে, রিমিটেন্স পাঠাইতেছে, কোটি কোটি ডলার। লক্ষ লক্ষ গার্মেন্টসের শ্রমিক তাদের কষ্টে অর্জিত পণ্য বিদেশে রপ্তানি হইতেছে, কোটি কোটি ডলার আসতেছে। আপনি আর আমি দোকান থেকে সদাই কিনতেছি, 1 লিটার তেল কিনলাম, টাকা দিয়ে আসলাম, যে এখানে কত টাকা সরকারের ঘরে গেছে আপনার খবর আছে?
যে কোনো পণ্য কিনেন এটার মধ্যে ভ্যাট। এমনকি আপনি 1 কেজি মিষ্টি কিনবেন, এখানে সরকারি ঘরে টাকা নেই। চতুর্দিক থেকে শুধুমাত্র সরকারি কোষাগারের টাকা আসতেছে আর জমতেছে, আসতে আর জমতেছে। আর ওই লুটেরার দল ক্ষমতায় বসে বসে ক্রয় কমিটি বানাইয়া টেন্ডারবাজির মাধ্যমে সরকারি সম্পদকে লুটুপুটে খাচ্ছে। এই ব্যাপারে কোনো নেতার কোনো কথা নাই। লুটতরাজের বিরুদ্ধে কোনো কথা নাই, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা নাই। কেবল ক্ষমতায় কিভাবে থাকবে আর ক্ষমতায় কিভাবে যাবে, এই জন্য আন্দোলন, পাল্টা আন্দোলন। এই তামাশা কতদিন চলবে? এই তামাশা যদি চলতে থাকে তাহলে মসজিদ, মাদ্রাসা, খানকায় দায়িত্ব পালন করে নাজাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এ পর্যন্ত আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার আলোচনা। দোয়া করেন, আমি এবার একটু সংসদে যেতে চাই। 2 বার তো চেয়ারম্যানই করলাম, সংসদে যাইতে চাই শুধু এই সত্য কথাটুকু বলার জন্য যে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ঘুষ আর দুর্নীতি। এই ঘুষ আর দুর্নীতি কিভাবে বন্ধ হবে সেই সিদ্ধান্ত সংসদকে নিতে হবে। আমি আশা করি আমার কথার প্রতিবাদ করার সাহস কারো হবে না, কারণ আমি ন্যায় কথা বলব। আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আসেন এবার, এতক্ষণ তো একটু রাজনীতি করলাম, হ্যাঁ, দরকারি না বেদরকারি? কোরআনের রাজনীতি আছে কিনা? কোরআন ভালো লাগে, কোরআন ভালো লাগে না। কোনটা ভালো লাগে? আমেরিকারটা ভালো লাগে, ব্রিটেনেরটা ভালো লাগে? কোরআনে আল্লাহ পাক বলতেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। চুরি কিভাবে বন্ধ হবে? 92% মুসলমান দেশে চুরি বন্ধ করার জন্য কোরআন বলতেছে, চোর যদি পুরুষ হয় অথবা মহিলা হয়, নেতা হয় অথবা নেত্রী হয়, হাত কেটে দাও। কথাটা কার? কথাটা কার? কথাটা কার? কোরআন ভালো লাগে না। কোনটা ভালো লাগে? করসফায়ার? করসফায়ার ভালো লাগে? হ্যাঁ, করসফায়ার ভালো লাগে। ধিক্কার, শত ধিক্কার, ধিক্কার, শত ধিক্কার জাতির সচেতন নাগরিকদের উপর। সত্য এবং ন্যায় কথা বলে না, যে কথা বলার প্রয়োজন সেই কথা বলে না। এই ন্যায় কথা বলতে গিয়ে যদি আমাকে জেলে যেতে হয়, আমি তৈরি আছি। ফাঁসির কাছে ঝুলতে হলে আমি তৈরি আছি, কারণ মৌত তো একদিন আসি। এটা কেন হলো? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, জাতি যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থা পরিবর্তন না করবে, ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তার ভাগ্য পরিবর্তন করব না। আজকে গাজার মুজাহিদিনরা যদি নাকি চুপ করে বসে থাকতো, তাহলে কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন আজাদ হইতো না, বাইতুল মাকদাসকে স্বাধীন করতে পারতো না। আজকে তারা জানের বাজি লাগাইয়া হাজার হাজার বোমবিন হইতেছে উপর থেকে। বিশ্বের মানবতার ঠিকাদারগুলো আজকে নীরব। আজকে কোথায় আমেরিকার মানবতা? কোথায় ব্রিটেনের মানবতা? আজকে শিশু বাচ্চা, আজকে মহিলারা, বৃদ্ধ মানুষগুলো ইসরায়েলি বর্বর বোমা বর্ষণে গত 24 ঘন্টায় 400-এর উপরে লোক মারা গিয়েছে ফিলিস্তিন। মুসলমান এখনো নীরব, শুধুমাত্র বিবৃতি দিয়ে নীরব। আমি বাংলার নওজোয়ানদেরকে আহ্বান করব, তোমরা তৈয়ার হও। প্রয়োজনে নিজের দেশকে মুক্ত করেছো। আমাদের আজকে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা তো সবাই বয়স্ক, অনেকে কবরে চলে গেছে। আজকে সেই ত্যাগী পুরুষদের সন্তান তোমরা বাইতুল মাকদাস স্বাধীন করার জন্য, ফিলিস্তিন স্বাধীন করার জন্য যদি জনসংকট পড়ে, যদি মুজাহিদের দরকার পড়ে, নাম লেখাও, আমরাও তৈয়ার ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার জন্য। ইনশাআল্লাহ আমি আশা করি
বর্তমানে যেই যুদ্ধ চলছে, হামাস দীর্ঘ 2 বছর পর্যন্ত তার জন্য প্রস্তুতি নিয়েছে। প্লাস্টিকের পাইপ দিয়ে রকেট তৈরি করছে। হ্যাঁ, রকেটের পাল্লা আগে ছিল মাত্র 40 কিলোমিটার, হ্যাঁ এখন 150-200 কিলোমিটার। তেল আবিবে ইসরায়েলের রাজধানীতে গিয়েও পড়তেছে রকেট বৃষ্টির মতো। এগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর নাই। তারা ঘোষণা করতেছে গাজার উপরে স্থল হামলা করবে, গাজাকে মিশাইয়া দিবে, পুরা গাজা দখল করে নিবে, কিন্তু সাহস পাইতেছে না। কেন? পুরা গাজার নিচে 500 কিলোমিটার মতো সুড়ঙ্গ পথ, মাটির 20 মিটার নিচে। ওর ভিতরে তাদের গোলা বারুদ, তাদের মুজাহিদদের থাকার অস্ত্রশস্ত্র সব কিছু ব্যবস্থা তাদের নিজেদের সেখানে আছে। ভিতরে ঢুকার একটু চেষ্টা করছিল, ওর সাথে সাথে ট্যাঙ্ক এবং বুলডোজারকে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি 3টা সৈন্য মারা গেছে। আমাদের করণীয় কি? আমরা আর কিছু করতে পারবো না, চোখের 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আয় আল্লাহ, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইযিল ইসলাম, আল্লাহুম্মা আইযিল ইসলাম। আমরা দোয়া করব আল্লাহ যেন গাজার মুজাহিদদেরকে, ফিলিস্তিনের মুজাহিদদেরকে যেন আল্লাহ পাক গায়েবী মদদ এবং সাহায্য করেন, তাদেরকে রক্ষা করেন, তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে যেন আল্লাহ পাক বিজয়ী দান করেন। আমি 10 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানের দৌলত দান করলেন, ঈমানের দৌলত দান করে কি ঘোষণা করলেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন আমি মুমিন বান্দাদের বন্ধু। আর প্রথমে সতর্কবাণী উচ্চারণ করে বলছেন আলা, সাবধান হে দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হে দুনিয়ার মানুষ, তুমি যদি চিরস্থায়ী শান্তিতে থাকতে চাও, আরাম পাইতে চাও, নিরাপত্তা চাও, দুনিয়ার জীবনে কবরে হাসরে পুলসরাতে যদি শান্তি পেতে চাও, একমাত্র রাস্তা তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। যদি আল্লাহওয়ালা হইতে পারো তাহলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, শুধু আখিরাত যে তা নয়, দুনিয়ার জীবনও তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জীবন দান করবে, দুনিয়াতে থাইকে তুমি জান্নাতের মজা পাইবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।